বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নতুন সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের মধ্যে নতুন উত্তেজনার ইঙ্গিত দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের জন্য জমি দ্রুত বিএসএফ এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। এই পদক্ষেপের মূল লক্ষ্য হিসেবে অবৈধ অনুপ্রবেশ, পাচার এবং সীমান্তবর্তী জেলার জনসংখ্যাগত পরিবর্তনের প্রসঙ্গ সামনে আনা হয়েছে। তবে বাংলাদেশের প্রতিক্রিয়া দেখাচ্ছে ঢাকা এই সিদ্ধান্তকে শুধুমাত্র নিরাপত্তা ইস্যু হিসেবে দেখছে না, বরং এটি দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিদেশ বিষয়ক উপদেষ্টা এম হুমায়ুন কবিরের মন্তব্য, বাংলাদেশ কাঁটাতারকে ভয় পায় না, কার্যত আত্মবিশ্বাসী কূটনৈতিক অবস্থানের প্রতিফলন। একই সঙ্গে তার যেখানে কথা বলা দরকার সেখানে কথা হবে মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে ঢাকা আলোচনার দরজা খোলা রাখলেও সীমান্ত রাজনীতির এই নতুন অধ্যায়কে তারা সতর্ক নজরে দেখছে। অন্যদিকে এই সীমান্ত নীতি পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গেও গভীরভাবে জড়িত। শুভেন্দু সরকার সীমান্ত নিরাপত্তার প্রশ্নকে প্রশাসনিক ও রাজনৈতিক দুই স্তরেই ব্যবহার করতে চাইছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বেড়া নির্মাণের সিদ্ধান্তের পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন, জনগণনা বিলম্ব নিয়ে তৃণমূলের সমালোচনা এবং নতুন ফৌজদারি আইন কার্যকর করার ঘোষণাও সেই বৃহত্তর রাজনৈতিক বার্তার অংশ। বিশেষত সীমান্তবর্তী জেলাগুলির জনসংখ্যা পরিবর্তনের প্রসঙ্গ তুলে বিজেপি দীর্ঘদিন ধরেই অবৈধ অনুপ্রবেশকে নির্বাচনী ও নিরাপত্তা ইস্যু হিসেবে সামনে এনেছে। ফলে এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং জাতীয় নিরাপত্তা, নাগরিকত্ব এবং আঞ্চলিক পরিচয়ের প্রশ্নকে সামনে রেখে নতুন রাজনৈতিক মেরুকরণের কৌশল হিসেবেও দেখা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশকে উদ্দেশ্য করে দেওয়া বার্তায় স্পষ্ট, সীমান্ত এখন আর শুধু ভৌগোলিক বিভাজন নয়, বরং তা ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।